হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ব্রেড করে দেখাবো, যেটা আমি কদিন ধরেই ফোন খুললেই দেখছিলাম বিভিন্ন এক একজনের পেজে। তো আমি ময়দা, চিনি, সাদা তেল, লবণ আর ইস্ট মিশিয়ে আগে এটাকে ভালো করে একটু ময়াম দিয়ে নেব। নিয়ে দেওয়ার পর উষ্ণ গরম জল দিয়ে এটাকে একটু কাদা কাদাভাবে মেখে নিতে হবে। উষ্ণ গরম জল দিতে হবে, জাস্ট একটু কাদা কাদা, অল্প অল্প করে, ওই জন্য জলটা নিয়ে মাখতে হবে। আর বলে দিই, আমি কিন্তু কোনো পরিমাণ নিয়ে নিইনি। তো মাখা হয়ে গেলে ওটা সাদা তেল দিয়ে একটুখানি ওপর থেকে হাত থেকে ওটা ছেড়ে যাবে, তারপর ওটাকে ঢেকে রাখতে হবে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো আমি কিন্তু এটা দেখেই শিখেছি, আমি পার্টিকুলার ওইভাবে পরিমাণ মেপে নিয়ে নিই, দেখা যাক আমি কতদূর কী করতে পারি। তো নিয়ে নিচ্ছি, যতক্ষণে ওটা রেস্টে আছে ততক্ষণে আমি পুরটা বানাই। সাদা তেলে দিয়ে দিচ্ছি সর্ষে, শুকনো লঙ্কা, আর হচ্ছে একটু ভাজা হলে, জাস্ট একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো খানিকটা কাঁচা পেঁয়াজ, কুচানো কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজটা দিয়ে আমি অল্প একটুখানি লবণ দেবো, জাস্ট যাতে নরম হয়ে যায়, আর দিয়ে দেবো কারি পাতা। তো আমি তো এটা জাস্ট খুব দেখছিলাম, তো আন্দাজের উপরেই করছিলাম, মুখস্থ যতটা ছিল। তো এটা একটু নরম হওয়া অবধি ভেজে নেব। তারপরে দিয়ে দেব হচ্ছে হলুদ, কিছু অল্প একটুখানি শুকনো লঙ্কা, ঝালটা তোমরা যে যার মতো ইচ্ছে মতো দিতে পারো। তো তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর এখানে গরম মশলাও দেওয়া হয়েছিল, বাট আমি দিইনি। আর দিয়ে রাখলাম আগে থেকে সিদ্ধ করে রাখা কিছুটা স্ম্যাশ আলু। এটা দিয়ে আমি পুরটা তৈরি করবো। তো যখন কড়াই থেকে উঠে যাবে পুরো, তখন বুঝবো আমাদের পুরটা তৈরি। তো দেখো ফুলে কতটা হয়ে গেছে ময়দাটা। তো যেহেতু আমি একটা হাতে ভিডিও করছি বন্ধুরা, আমার খুব সমস্যা হচ্ছে, তো এই কারণে এই যে সবকটা করে একটা শুধু বোঝার জন্য দেখাচ্ছি। জাস্ট এরম করে আমার মনে হয় এটা একটু বেশি নরম করা হয়ে গেছে। তো হয়তো তবে এই যে এইভাবে মুড়ে নিতে হবে, মুড়ে নিয়ে যাতে পুরটা বেরিয়ে না যায়। তারপরে একটুখানি ভালো করে মুখটা আটকে একটু ময়দা মাখিয়ে রেখে ফুটন্ত গরম জলে ওগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। তো আমি যেহেতু অনেক বড় বড় করে ফেলেছি, আমি তো একবারে করতে পারবো না, দুটো তিনটে করে করছি। অনেকগুলোই হয়েছে, 6টা মতো হয়েছে। তো আমি এটাকে 10 মিনিটের জন্য ফোটাবো। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। ওখানে অবশ্য বলা ছিল এভাবেও খাওয়া যায়, কিন্তু আরেকটু ভালো লাগে যদি এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেওয়া যায়। তো ওটা সাদা তেলে তিল দিয়ে ভাজা দেখিয়েছিল, তো আমার কাছে তিল নেই। তো আমি আবার একটু ক্রিয়েটিভিটি তো অ্যাড করতেই হবে, আমি বাটার দিয়েছিলাম। তো প্রথমে আমার ফ্রাই প্যানটা ছোটো বলে দুটো দিয়েছিলাম, হয়নি, আমি একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি। দেখো ব্রাউন করে করে ভেজে আমি তুলে নিচ্ছি। আমি জানি না বন্ধুরা কেমন হবে, কিন্তু চেষ্টা করছি। ওই জন্য আমার শেপ টেপগুলো অতটা সুন্দর নিটোল গোল হয়নি, কারণ আমি একটু আমার মনে হয় আমি একটু বেশি নরম করে ফেলেছিলাম। তো এই হচ্ছে একটা একটা করে আমাকে ভাজতে হবে। তো আমি একসাথে দুটো ভাজতে পারবো না, আর আমার সাইজগুলোও যথেষ্ট বড় হয়েছে, যেটা একটা খেলেই মানুষ বেশ সকালে খাও বা ডিনারে খাও পেট ভরে যাবে। তো তার মধ্যে চলে গেল কারেন্ট, কি করব, একটা ফোনের ফ্ল্যাশের লাইট জ্বালিয়ে। এই যে দেখো বন্ধুরা কি সুন্দর সফট হয়েছে, আর এত আমার আনন্দ হচ্ছে যে আমি ঠিকমতো করতে পেরেছি ব্যাপারটা। তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো।